ছাদ বাগানে যা যা কিছু আছে সবকিছু দিয়ে একটু একটু করে নিয়ে আমি রান্না করব। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমি ভাতটাকে চাপিয়ে দিচ্ছি। আমি যে এই চালগুলো এনেছি এগুলো খুব টাটকা চাল। এই দেখো, এটা হচ্ছে আমার হাঁড়ি। প্রথমে আমি গ্যাসে চাপিয়ে দিলাম, এবার গ্যাসটাকে অন করে দিলাম। এবার আমি দিচ্ছি চাল। চলো, হাঁড়িটাকে আমার নাবিয়ে করতে হয়, না হলে আমি এত দূরে আমি লেগালি পাবো না। চলো, এবার চালটাকে চামচে করে দিতে দিতে আমার টাইম পারই হয়ে যাবে, তার থেকে ভালো পুরো ঢেলেই দিই। এবার আমি নেড়ে নিচ্ছি, তারপরে দিতে হবে জল। এই দেখো, আমি জল দিয়ে দিচ্ছি ঘটে 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 ঘটে। এবার আমি নেড়ে নিচ্ছি। শক্ত হয়ে গেছে, আর একটু জল দিতে হবে। এই দেখো, দিয়ে দিলাম। এবার নেড়ে নিচ্ছি। আমি এই হলুদ পেটটা করে ঢাকা দেবো। দেখছো কত সুন্দর হলুদ পেটটা। চামচটা যা কাদা লেগেছিল সব আমি মুছে নিলাম। এই ভাতটা হোক, ততক্ষণ আমি আমার বাজারের ব্যাগটা নিই। কোথায় গেল আমার বাজারের ব্যাগটা? আমার এই ছোট্ট বাজারে করতে না আমার খুবই ভালো লাগে। দেখছো কত সুন্দর। এই যে আমার বাজারের ব্যাগ। চলো এবার বাজারে করি। প্রথমে কোনটা তুলি? এই তো, প্রথমে এইটা তুলি। এই ফুলগুলো খুবই সুন্দর, দেখছো কালারিং হয়েছে, এখানে সাদা আছে। এবার আমি এটা আমার ব্যাগ বাজারের ব্যাগে রেখে দিলাম। আর এই দেখো, এটা হচ্ছে পুচকি বাদাম। আর তোমাদের ঘরে দেখালাম না। এবার আমি এই গাছটাই তুলছি। এই গাছে আমি একটাই তুললাম। আর চিনি, আর চিনি, আর চিনি। এই লাল শাকগুলো একটা নিয়ে নিই। দেখছো এটা কত বড় হয়ে গেছে। এই গাছটা আমি কত ছোট্টবেলা লাগিয়েছিলাম। এবার আমি তুলছি এই ফুলটা একটা তুললাম। এবার তুলছি আমি এই ফুলগুলো। এই ফুলগুলোর নাম কি বলো তো? তোমরা কি জানো এটা কি গাছ? এটা আমি তোমরা কেউ তো জানোই না, তাই জন্য আমি বলে দিচ্ছি। দেখছো কত সুন্দর। এই ফুলটার নাম হচ্ছে নয়নতারা। আর ভাবছিলাম একটু তেল লঙ্কা করবো, তাই জন্য আমার গাছ থেকে একটা লঙ্কা তুলে নিচ্ছি। দেখছো এখানে দুটো লঙ্কা হয়েছে, আমি একটা লঙ্কা তুলছি। এই যে দেখো কত ছোট্ট লঙ্কাটা, এখন ছোট্টবেলাতেই আমি তুলে নিলাম। এবার কি তুলি? এই তো, আর কিছু তুলতে হয় না। আমি এবার বাড়ি চলে এসেছি। দেখছো আমি কি কি নিয়েছি? দেখবে? এই দেখো, এটা তো ব্যাগ থেকে বেরোচ্ছেই না। আমি তোমাদের দেখাচ্ছি আমি কি কি তুলেছি। ভাতটা হলো কি আগে দেখি, নাহলে আমার যদি না হয় তাহলে পুড়ে যাবে তো। হ্যাঁ হ্যাঁ, ভাতটা তো হয়ে গেছে। এবার আমি ভাতটাকে নামিয়ে নেব। ও, ভাত হয়ে গেছে, এবার নামাতে হবে। এই কাপড়টা দিয়ে আমি ধরি, না হলে খুব গরম। বন্ধুরা, আমার মাও ধরে কাপড় দিয়ে, তাই জন্য আমিও ধরছি। তোমরাও ধরবে কিন্তু। নামানো হয়ে গেছে, এবার আমি কাপড়টাকে রেখে দিচ্ছি। তো নামানো হয়ে গেছে, এবার আমি প্লেটটাকে ঢাকা দিয়ে দিচ্ছি প্লেটটা করে। এই দেখো, এবার আমি কড়াইটা অনেক ধুলো লেগেছিল বলে কড়াইটা একটু চামচে করে চেঁচে নিলাম। এবার আমরা তরকারি করছি। কড়াইটা এইখানে থেকছে বলে আমি এবার এইটাতে এই গ্যাসটাই বসিয়ে দিলাম। সেটাতে আমি ভাত রান্না করেছি। এই তো, এবার আমি জল দিয়ে দিলাম, না হলে একটু তেল তেল কিছু দিতে হয়। এবার আমি নেড়ে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি নুন। বন্ধুরা, তোমরা কি আমার মতো খেলো? যদি খেলো তাহলে লাইক করে জানাও। এবার আমি নেড়ে নিচ্ছি। এই তো, এবারে এটা করে আমি ঢাকা দিয়ে দিই। এবার ওটা একটু গরম হোক, ততক্ষণ আমি আমার সবজিগুলো কেটে নিই। আমার বটিটা নিয়েছি। এবার আমি এই ফুলটা কেটে নেবো। একটা পাত্র নিই। এই ফুলটা আমার খুবই পছন্দের, সেটা কালারিং বললাম না, ওই ফুলটা কাটছি। আমার খুবই খিদে পেয়েছে, তাড়াতাড়ি রান্নাটা করি। এই দেখো কত কিছু তুলেছি আমি, তাড়াতাড়ি করে কেটে নিই প্রথমে। তারপর আমি কাটছি আম পাতাটা, তারপর আমি এই যে বড় পাতাটা কেটে নিচ্ছি।
যাচ্ছি, ভাবছো তো আমি আম পাতা কোথায় পেলাম? তোমাদের খায় না জানি আমি ওই দিকে বাজারটায় গেছিলাম, দিয়ে ওখান থেকে আম পাতা, পুঁই শাক এইসব তুলে নিয়ে এসেছি। এই দেখো এবার লাল পাতাটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। লাল পাতাটা হয়ে গেলে আমি কাটছি নয়নতারাটা। সব দেখো আমি কুচি কুচি করে কাটছি। এই দেখো এবার আমি কাটছি নয়নতারাগুলো সব কটা একসাথে নিয়ে আমি কেটে নিচ্ছি, না হলে যে অনেক দেরি হবে একটা একটা করে কাটলে। দেখছো এগুলো হয়ে গেল তাড়াতাড়ি করে। এবার আমি কাটছি। আর তোমরা তো জানো না আমি আমার এই পিছনে সেই গোলাপি গোলাপি হলুদ হলুদ এই ফুলগুলো আছে না, এই ফুলগুলো আমি তুলেছিলাম, ওইগুলো আমি কুচি কুচি করে কেটে নিলাম। এবার শুধু বাকি আছে এই যে এই পুঁই শাকগুলো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। তোমরা যদি খেলো তাহলে তোমরাও কুচি কুচি করে কাটবে, না হলে দেরি হয়ে যাবে। এই দেখো এটা হয়ে গেছে, এটাও আমি রেখে দিলাম। এবার কাটছি লঙ্কাটা আমি তেল লঙ্কা করব বলে রেখে দিচ্ছি। থাক এইখানে থাক। এবার আমি এইটাকে দেখি তো আগে তরকারিটা হলো কি। হ্যাঁ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো। তোমরা যদি আমার এই রান্নাবাড়ি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে। আমার রান্না তো কথা বলতে বলতে হয়েই গেছে তরকারিটা। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। হয়ে গেছে, কাপড় দিয়ে ধরি বাবা, অনেক গরম। কোথায় গেল? এই তো কাপড়টা নামিয়ে নি, এক্ষুনি পড়ে যাচ্ছিল। এবার আমি কাপড়টাকে রেখে দিই। এবার আমি করব তেল লঙ্কা। এই যে তেল লঙ্কা করব, তাই জন্যে আমি এই কড়াইটা নিয়ে নিলাম। এই কড়াইয়ের মধ্যে এর মধ্যে অনেক ধুলো ছিল, তাই জন্য আমি আবার ছাইড়ে নিলাম। তেল লঙ্কা করার জন্য তো তেল লাগে, তাই জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। এবার দিতে হবে পেঁয়াজ। আমার গাছে অনেক পেঁয়াজ হয়েছিল, তাই জন্য আমি অল্প পেঁয়াজ কেটে নিলাম। দেখছো কত পেঁয়াজ। এবার আমি এগুলোকে হাতে করে ছিঁড়ে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি কড়াইয়ে। হয়ে গেছে। এবার আমি লঙ্কাটাকে নিয়ে নিচ্ছি। লঙ্কাটা ওর ডগটা একটু কাটতে হতো, ডগটা কেটে নিলাম, আর পেটটাকেও কেটে নিলাম। দেখো এইভাবে। এবার আমি দিয়ে দিচ্ছি। ওরে বাবারে ছিটকাচ্ছে, বগিটা রেখে দিই। আর আমি এটা নেড়ে নিলাম, গ্যাসটা অফ করে দিই। হয়ে গেছে তো তেল লঙ্কাটা, তাই জন্য আমি নামিয়ে নিলাম। এবার আমি ভাতটা বেড়ে নেবো। আমার সবকিছু হয়ে গেছে। এই দেখো এটা হচ্ছে ভাত, কত সুন্দর হয়েছে না? এবার আমি একটা নীল প্লেটে আমি ভাতটা বেড়ে নিচ্ছি। আমি কিন্তু অনেক ভাত খাই। এই দেখো এবার পুচকের জন্য একটা বাড়তে হবে, তাই জন্য ওর জন্য নিচ্ছি হলুদ প্লেটটা। এবার আমি ওরা তো কম ভাত খায়, তাই জন্য ওদের দিয়ে দিলাম কমই ভাত। এবার দিয়ে দিচ্ছি আমার পাতে দিয়ে দিচ্ছি সবজিটা। এবার আমি অনেকটা করে নিচ্ছি, কারণ আমি অনেক ভাত নিয়েছি। নেওয়া হয়ে গেছে। এবার আমি পুচকের পাতে একটু দিয়ে দিচ্ছি। পুচকের পাতে অনেক কমই খায়, তাই জন্য কমই দিলাম ওকে। এই দেখো এবার আমি দিচ্ছি লঙ্কা। ও তো লঙ্কায় ঝালে মরে যায় পুরো, তাই জন্য ওর পাতে পুরো বড় লঙ্কাটাই দিচ্ছি। এই দেখো আমার পাতে একটা দিয়ে দিলাম, তারপরে ফুল দিয়ে আমার গাছের ফুল দিয়ে একটু সাজিয়ে দিলাম। এনে পুচকে তোরা খা। এই তুই তো উল্টে গেছিস, এনে খা। এবার আমিও খেয়ে নিই চামচ দিয়ে। দারুণ। বন্ধুরা আমার ভিডিওতে যদি তোমাদের ভালো লাগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই। মা বাবার